আসসালামু আলাইকুম। ঢাকা ক্যাপিটালের যাত্রা আজকে থেকে শুরু হলো। আমরা 2026-এর যে আসন্ন যে বিপিএল ঢাকা ক্যাপিটালসের প্রথম অনুশীলনের দিন কথাগুলো বলছিলেন দলটার সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। বলেছিলেন এবারের আসরের জন্য ঢাকা ক্যাপিটালসের যাত্রা শুরু হলো। ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচে মাঠেও নামলো, কিন্তু মাহবুব আলী জ্যাকির যাত্রা এখানেই শেষ। জীবনের মায়া ত্যাগ করে তিনি না ফেরার দেশে চলে গেলেন, সেটাও ঢাকার প্রথম ম্যাচে নামার আগে টসের সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন, সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। দলের ফিজিও ট্রেনাররা সাথে সাথে পিসিআর দিয়েও কিছুটা শ্বাস ফেরাতে পারলেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গিয়ে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা ক্যাপিটালসের যাত্রা শুরুর ঘোষণা দেয়া জ্যাকি জীবন প্রদীপ নিভিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার যাত্রা এখানেই থেমে গেল যখন ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচে মাঠে নামছে। অথচ জ্যাকির থাকার কথা ছিল ডাগআউটে, দলের ক্রিকেটারদের দেওয়ার কথা ছিল পরামর্শ। কিন্তু জীবন কতটা ঠুনকো, কতটা অনিশ্চিত সেটা আরও একবার প্রমাণ করলেন জ্যাকি। কে জানতো তিনি না ফেরার দেশে চলে যাবেন এভাবে। তার মাটিতে লুটিয়ে পড়া দেখে ক্রিকেটার এমনকি কোচিং স্টাফ, মাঠের দায়িত্বে থাকা সকলেই ছুটে আসেন, তার পাশে দাঁড়িয়ে যান। টস করে এসে এমন দৃশ্য দেখে তো দাঁড়িয়ে যান বিপক্ষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিসিআর দেয়া অবস্থাতেই মাঠে অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাকে সঙ্গে সঙ্গে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেতে যেতেও দেয়া হয় পিসিআর, কিন্তু সে সময়টায় কিছুটা শ্বাস ফিরলেও হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখার পরপরই কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরেই কোচিং পেশার সঙ্গে জড়িত জ্যাকি ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলটার কোচিং স্টাফের সদস্য। এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এভাবে যে জ্যাকি চলে যাবেন সেটা হয়তো ভাবেনি কেউ। এমনকি এই সহকারী কোচ নিজেও কি ভেবেছিলেন যে তার জীবন প্রদীপ নিভে যাবে এভাবে? ঢাকা ক্যাপিটালসের যাত্রা শুরু করে তিনি নিজে থেমে যাবেন। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।